আমি কোথায় ওই তো বৃন্দাবন, তো বৃন্দাবন, ওই তো যমুনা, যমুনা, এই তো গিরি গোবর্ধন পর্বতমালা। সত্যি কি আমি বৃন্দাবনে এসেছি? শুনেছি শুনেছি আমার প্রভু তারপরে যুগে এই বৃন্দাবনে আবির্ভূত হবে। নারায়ণ নারায়ণ প্রভু, এখানে তো ভগবানকে দেখছিলাম, আমি যার দর্শনে আসলাম আমার সে পরম প্রভু কোথায়? এই বৃহস্পতি নারায়ণ পদ্মনাভ, তুমি কোথায় প্রভু? ওই তো ও বালকরা খেলা করছে, খাচ্ছে, ওরা একে অপরকে খাওয়াচ্ছে, গাড়ি উঠছে। কে ভগবান! কিন্তু ওর মধ্যে কালো একটি ছেলেকে দেখা যাচ্ছে, তার যার চক্ষুদয় চন্দ্র দৃশ্যে চন্দ্রের এবং সূর্যের আলোয় আলোকিত। এই কি গোলকপতি? না না না, এ কি করে? এই গোলকপতি হতেই পারে। তবে এদেরকে একটু পরীক্ষা করে দেখা যাক। সত্যি যদি এখানে ভগবান এসে থাকে তাহলে তাদেরকে আমি পরীক্ষা করব। ব্রহ্মা সৃষ্টি আমাকে ফাঁকি দেয়, এরকম শাস্তি কারণেই আমি গোবালকদের হরণ করে নেব। আমার ব্রহ্মলোকে হরণ করে নেব। আমি এদেরকে হরণ করে নেব। কৃষ্ণ কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি রাধাকান্ত নমস্তুতে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি হে কৃষ্ণ, হে করুণা সিন্ধু, হে পরমেশ্বর, হে পরমেশ্বর, আপনাকে চিনতে গিয়ে আমি মহাঅপরাধ, আপনাকে চিনতে গিয়ে আমি যে মহাঅপরাধ করেছি। আপনার আবির্ভাবে ভেবে আমি বৃন্দাবনে এসেছিলাম আপনার দর্শন লাভের জন্য। কিন্তু আমি আপনাকে যে চিনতে পারিনি প্রভু। আমি আপনার সভা সহ নবলক্ষ ধেনুকে লুকিয়ে রেখেছি। যে অন্যায় আমি করেছি প্রভু, যে অন্যায় আমি করেছি, তার জন্য আপনি আমার শাস্তি
আমি আমার এমন শাস্তি দিই, আমি তা মাথা দেখি না। এমন শাস্তি দিই যেন আমার নিচু কুলে জন্ম হয়। ব্রহ্মা, কি পাপ তুমি করলে? ঠিক আছে, তোমার জন্মই তোমার জমক করে জন্ম। প্রভু, আপনি আমায় এই কথা- হে প্রভু, আপনার চরণে শরণ নিয়ে, গোবিন্দের চরণে শরণ নিয়ে আমার জন্ম হবে। আমার জন্ম হবে আমি যাবো যমনে। ওই যমন কুলে। হ্যাঁ, তোমাকে জমনের ঘরেই যেতে হবে। তবে তাই হোক। তবে তবে তাই হোক প্রভু, জন্ম যেখানে হোক, জন্ম যেখানে হোক, জন্ম কোনো বিষয় নয়। কর্ম কোনো বিষয় নয়, জন্মই জীবের বিষয়। কর্মেই জীবের আসল পরিচয়। মনে করে জন্মগ্রহণ করলে কেউ ব্রাহ্মণে করে জন্ম নেই, সে ব্রাহ্মণ হয় না। বৈষ্ণবে করে জন্ম যদি ব্রাহ্মণই আচরণ না করে, কেউ যদি বৈষ্ণবে করে জন্মগ্রহণ করে, সে যদি বৈষ্ণবী আচরণ না করে, তাহলে তাকে কেউ বৈষ্ণব বলে ভাবে। ঠিক আছে প্রভু, ঠিক আছে প্রভু, আপনার এই শাস্তি আমি মাথা পেতে নিলাম। যাবো যাবো, আমি ওই যাবো যাবো। তবে আমি এমন ব্যবস্থা করি কিন্তু প্রভু, আপনি আমার এমন ব্যবস্থা করে দিন যেন আমি যেন আমি ওই চমন গুলে গিয়েও নাম গাইতে পারি, আপনার হরিনাম গাইতে পারি, নাম গাইতে আপনার কৃষ্ণ নাম গাইতে পারি প্রভু। ব্রহ্মা, তোমার মনোবাসনা পূর্ণ হোক। তুমি জগৎকুলে গিয়েও আমার নাম গান গাই। তুমি আমার সর্বদা মানবকুলে প্রচার করে আনন্দ লাভ করো। আমি এই আশীর্বাদ তোমায় করলাম। আর পরিণতি গৌরাঙ্গ রূপে আবির্ভূত হবে। আর তুমি হবে আমার নামের আচার। হরি বল। তোমার সেই তারক ব্রহ্ম নাম হবে। প্রভু প্রভু এটা কি বললেন? বলিতে আপনি গৌরাঙ্গ রূপে আসবেন আর আমি হব নামের আচার্য। পরম তৃপ্তি পেলাম প্রভু, আপনাকে তো অভিশাপ নয়, এই জন্য আশীর্বাদ। আমি আমি ওই কলিযুগে জবন করে গিয়েও তোমার নাম করবো প্রভু। আমি নিদ্রা সংসার সুখ সব ত্যাগ করে শুধু তোমার নাম প্রচার করবো প্রভু। এই অভিশাপ নয়, এই যে পরম প্রাপ্তি, পরম প্রাপ্তি।